হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই মজার মিল্ক কাপকেক রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দেবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই মিল্ক কাপকেকটা এতই মজা হয় যে করলে বারবার বাচ্চারা খেতে তো চাবেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কাপ মেপে সব কিছু দেখাচ্ছি। 1 কাপের একটু কম আমি ময়দা দিয়েছি, আর গুঁড়া দুধ দিলাম হচ্ছে 1/2 কাপের মতো, আর হচ্ছে বেকিং পাউডার 1/2 চামচ। সব শুকনো উপকরণগুলো অবশ্যই কিন্তু কেক করার আগে আমি সব সময় বলে থাকি চেলে নেবেন, তাহলে কেকটা খুব সফট হয়। এই জন্যে শুকনো উপকরণ চেলে আমি একপাশে রেখে দিলাম। এবার 2টা ডিম নিয়েছি, আর ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে ডিমটা বের করে নেবেন। আর চিনি নিয়েছি 1/2 কাপের মতো। আর চিনিটাও আপনি যতটুকু চিনি নেবেন ঠিক ততটুকু কিন্তু তেলও দিবেন। আর চিনি আর ডিম এখন ভালো করে আমি মিশিয়ে নিব, আর বিটার দিয়ে একদম সুন্দর করে মিশিয়ে নিব। চিনিটা যেন একদম গলে যায়। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণই কিন্তু আপনারা বিট করতে থাকবেন। চিনি যদি আস্ত থাকে তাহলে কেকটা কিন্তু সফট হবে না। আর ভালো করে এখন বিটার দিয়ে আমি বিট করে নিয়েছি। চিনিটা কিন্তু সুন্দরভাবে একদম মিশে গিয়েছে ডিমের সাথে। চিনি আর ডিমটা ভালো করে মিশে গিয়েছে। ঠিক যতটুকু আমি চিনি নিয়েছি অতটুকু রান্নার যে রেগুলার তেলটা সেটা দিলাম। রান্নায় সাধারণত আমরা সয়াবিন তেল দিয়ে রান্না করি। তেলটা দেওয়ার পরে আমি ভ্যানিলা এসেন্স অল্প করে একটু দিলাম, 1/2 চামচেরও কম ভ্যানিলা এসেন্স দিয়েছি। এখন ভালো করে তেল আর ভ্যানিলা এসেন্সটা আবারও একটু বিট করে নিব। আর হচ্ছে বিট করার পরে আমি যে ময়দাটা চেলে রেখেছিলাম এটা একবারে দিবেন না। এটা আমি সাধারণত 2বারে দিয়ে থাকি। প্রথমে একবার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে আরও একবার দিয়ে ভালো করে বেটারটা মিশিয়ে নিব। 2বারে দিয়েই সাধারণত চেষ্টা করবেন 2-3বার দিয়ে মিশাতে। আর একদম যেন কোনো লাম্পস না থাকে, সুন্দরভাবে মিশাতে হবে, নাহলে কিন্তু কেকটা সফট হবে না। আমি কিন্তু এর আগে অনেকবার কেক দেখিয়েছি। আমি বারবার বলে থাকি আপনাদের কেক যখন করবেন সুন্দর করে একদম ভালো করে ময়দাটা মিশাবেন। ময়দাটা যদি ভিতরে দলা দলা থাকে তাহলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না খেতে। আর ভালো করে মিশানোর পরে তখন আমি যেই মোল্ডে করব সেই মোল্ডটা আমি ব্রাশ করে নিব। আর তেলটা একটু ব্রাশ করে নিচ্ছি। আমার হচ্ছে কেকের মোল্ড অনেকের বাসায় থাকে না, সেটা চিন্তা করেই আজকের আমি ছোট ছোট সিরামিকের যেই বাটি সেটাতেই কেক বসাচ্ছি। প্রথমে আমি বাটিটায় একটু তেল ব্রাশ করে নিচ্ছি, কেকটা যেন একদম খুব সহজে উঠে যায়। আর এরকম একটা চকলেটের বার নিয়েছি আমি। আর বাচ্চারা কিন্তু চকলেট খেতে পছন্দ করে না এমন কোনো বাচ্চা নাই, এটা চিন্তা করেই আমি এই বারটা দিচ্ছি। আর হচ্ছে টিফিনে যদি এইরকম কেক করে আপনারা বাচ্চাদের টিফিনে দিয়ে দেন, আমার মনে হয় ওরা বাসায় এসে বারবারই বলবে যে এইরকম করে কেক করে টিফিনে আমাদের দিবা। কেকটা খেতে অসম্ভব মজা হয়। আর যেহেতু চকলেট থাকে, চকলেট তো ওরা পছন্দই করে। আমি এরকম হাফ বাটি দেওয়ার পরে এরকম চকলেটের বারটা আমি নিয়ে এরকম এক একটা পিস আমি দিয়ে দিব। আর উপর থেকে আবারও আমি কেকের যে ব্যাটারটা সেটা দিয়ে আমি ওভেনে দিয়ে দিব। আজকে আমি ওভেনে করছি, আপনারা ইচ্ছা করলে এটা চুলায়ও করতে পারেন। চুলায় কিভাবে কেক করবেন আমি কিন্তু এর আগেও দেখিয়েছি, এই জন্য নতুন করে আর কিছুই দেখাচ্ছি না। আপনারা যদি মনে করেন চুলায় কিভাবে করবেন, আমার অন্য কেকের রেসিপি দেখে আসবেন, সেখানে চুলায় কিভাবে করি সেটাও দেয়া আছে, প্রেসার কুকারে কিভাবে করি সেটাও দেয়া আছে। এখন এটাকে দিয়ে আমি হচ্ছে ওভেনটা প্রিহিট করতে দিয়েছি। ওভেনটা আমি 150-এ একদম উপর নিচ হিট দিয়েছি। উপর নিচ হিট দিয়ে এরকম একটা ট্রেতে করে আমি কেকটা দিয়েছি 25 মিনিটের জন্য। যেহেতু ছোট ছোট কেক 25 মিনিটের মধ্যে একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন মোল্ড আউট করে আমি কাপ কেকের এই যে পেপারগুলো এগুলো কিন্তু আপনারা সহজেই কিনতে পারবেন, যেখানে কেকের সরঞ্জাম পাওয়া যায় এই পেপারগুলো সেখানে কিনতে পাওয়া যায়। এরকম এক পেপারের উপরে কেকটা দিয়ে যদি আমরা টিফিনে দিয়ে দিই, ওরা তো একদম চিন্তা করবে যে এটা একদমই বাইরের কেক। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবেসে সব সময় আমার সাথে থাকেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। প্লিজ যারা আমার রেসিপি পছন্দ করেন একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেকটা মাশাল্লাহ
অনেক সুন্দর হয়েছে। আর আমি যখনই কেক করি কেক কিন্তু সফট হয়, আপনারা সবাই জানেন। তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আল্লাহ হাফিজ।